সরস্বতী পূজার রাতে যদি লাইব্রেরি থেকে কেউ ফিসফিস করে জিজ্ঞেস করে, পড়াশোনা শেষ করেছো তো? তখন কিন্তু উত্তর দেওয়ার আগেই দেরি হয়ে যায়। আজকে আমি তোমাদের শোনাবো এমনই একটি ভৌতিক গল্প। সরস্বতী পূজার আগের দিনটা কলেজে বরাবরের মতোই হইচইয়ে ভরা ছিল। সবাই নতুন শাড়ি, হলুদ পাঞ্জাবি, ফুলের অর্ডার সব নিয়ে ব্যস্ত। কিন্তু তন্বীর মনটা ভারী হয়েছিল অকারণ এক অস্বস্তিতে। কারণ কলেজের পেছনের পুরনো লাইব্রেরিটা, ওটা বহু বছর বন্ধ। শোনা যায় এক সময় সেখানে এক ছাত্রী অনন্যা পড়াশোনা করতে করতেই হঠাৎ উধাও হয়ে যায় সরস্বতী পূজার রাতে। তারপর থেকে কেউ নাকি ওদিকে যায় না। তন্বী এসব গল্পে বিশ্বাস করতো না। পূজার দিন সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে দেখতে হঠাৎই তার খেয়াল হয় তার নোটবুকটা নেই। ওটা সে শেষবার লাইব্রেরির পাশেই বসে পড়ছিল। অনিচ্ছা সত্ত্বেও একাই রওনা দেয় সেই দিকেই। লাইব্রেরির সামনে পৌঁছে তন্বী অবাক হয়ে যায়। ভাঙা তালাটা আজ খোলা। ভেতর থেকে ভেসে আসছে মৃদু বীণার সুর, সরস্বতী বন্দনার সুর। হৃদস্পন্দন বেড়ে যায় তার। এখানে কেউ আছে? কাপা গলায় ডাকে সে। কোনো উত্তর নেই, শুধু পাতার খসখস শব্দ। হঠাৎ চোখে পড়ে মাঝখানে একটা ছোট্ট সরস্বতী প্রতিমা। কিন্তু অদ্ভুতভাবে প্রতিমার চোখ দুটো যেন একদম জীবন্ত। আর প্রতিমার সামনে রাখা খাতার কভারে লেখা, অনন্যা সেন, ফার্স্ট ইয়ার। তন্বীর হাত থেকে মোবাইলটা পড়ে যায়। এই তো সেই নাম, যে মেয়েটা নিখোঁজ হয়েছিল। হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে আসে। কানের পাশে কেউ যেন ফিসফিস করে বলে, পড়াশোনা শেষ করেছ তো? তন্বী ঘুরে দাঁড়ায়। পেছনে দাঁড়িয়ে এক মেয়ে, সাদা শাড়ি, কপালে টিপ, হাতে বই। মেয়েটার চোখে কোনো পাতা নেই, খালি ফাঁকা দৃষ্টি। আজ সরস্বতী পূজা, আজই তো পরীক্ষার রাত। মেয়েটা হাসে। সে হাসি মানুষের নয়। মেয়েটা জানায় সরস্বতী পূজার রাতে যারা পড়াশোনার অজুহাতে জেগে থাকে কিন্তু মন দিয়ে পড়ে না, তাদের এখানে টেনে আনা হয়। কারণ এখানে জ্ঞানের দেবী নন, অন্য কিছু পূজিত হয়। অনন্যা সেই সত্য জেনে গিয়েছিল, ফিরে যেতে চেয়েছিল, পারেনি। হঠাৎ তন্বীর খেয়াল হয় তার পায়ের নিচের মেঝেতে অসংখ্য নাম খোদাই করা, সবই ছাত্রছাত্রীদের নাম। শেষ নামটা ধীরে ধীরে ফুটে ওঠে, তন্বী মুখার্জি। পরদিন সকালে কলেজে হইচই। সরস্বতী প্রতিমা নিরঞ্জনের সময় সবাই লক্ষ্য করে পুরনো লাইব্রেরির সামনে পড়ে আছে তন্বীর মোবাইল আর নোটবুক। তন্বী আর কোনোদিন ফিরে আসেনি। কিন্তু আজও সরস্বতী পূজার রাতে লাইব্রেরির ভেতর থেকে শোনা যায় একটাই প্রশ্ন,
পড়াশোনা শেষ করেছো তো?